হ্যালো ভিউয়ার্স, গ্রাফিক্স স্কুলের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আমি আব্দুল্লাহ রুহানি আছি আপনাদের সাথে। তো আজকের এই পর্বে আমরা ফরম্যাট পেইন্টার নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো শুরু করার আগে আমরা এখানে একটা সেলের মধ্যে কিছু টেক্সট লিখি। আমরা এখানে লিখলাম গ্রাফিক্স স্কুল। দেখুন আমি এখানে লিখলাম গ্রাফিক্স স্কুল লিখলাম। লেখার পরে আমি সেলটিকে অ্যাডজাস্ট করে নিলাম। এরপরে আমি এটিকে কিছু কপি করে নেব। এইভাবে টেক্সটটি কপি করে নিলাম। এরপরে আমরা এখানে এই টেক্সটগুলোর মধ্যে কিছু স্টাইল অ্যাপ্লাই করব। সেজন্য আমরা প্রথমে এর একটা ফিল কালার দিয়ে দিই। আমরা এখানে একটা ফিল কালার দিলাম। এখান থেকে আমি একটা ফন্ট কালার দিলাম। দেখুন এখানে একটা ফন্ট কালার দিলাম। আমরা ফন্টটিকে একটু পরিবর্তন করে নেই। আমরা এখান থেকে এই ফন্টটি ইউজ করব। এখান থেকে আমরা ফন্ট সাইজটা একটু বড় করে নেব। এটিকে বোল্ড করে দেব, ইটালিক করব। দেখুন আমরা এখানে বেশ কিছু স্টাইল এখানে অ্যাপ্লাই করলাম। তো আমরা এটিকে অ্যাডজাস্ট করে নিই সেলটিকে। তো আমরা এখানে বেশ কিছু ফরম্যাট এখানে অ্যাপ্লাই করলাম, অর্থাৎ বেশ কিছু স্টাইল এখানে অ্যাপ্লাই করছি। তো আমরা চাচ্ছি যে এই যে স্টাইলটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম, এই পরবর্তী সেলগুলোতে আমরা এই স্টাইলগুলো খুব সহজেই দ্রুত কপি করে ইউজ করব। তো সেই জন্য আমরা কী করব, আমরা মাইক্রোসফট ওয়ার্ডে দেখেছি ফরম্যাট পেইন্টারের ব্যবহার। তো এখানেও প্রায় একই রকম। দেখুন আমরা এই ফরম্যাটটিকে এভাবে সিলেক্ট করলাম, এই টেক্সটটাকে এভাবে সিলেক্ট করলাম। করার পরে আমরা এখান থেকে যদি দেখুন ফরম্যাট পেইন্টার একটা ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে আমাদের এই যে এরিয়াটি আমরা সিলেক্ট করেছি এটি কপি হয়ে গেছে। এখন আমরা যদি পরবর্তী এই সেলে দেখুন এইভাবে ড্র্যাগ করে যদি এইভাবে টান দিই, দেখুন দেখতে পাবো যে আমাদের যে ফরম্যাটটি এই ফরম্যাটটি এই সেলে কপি হয়ে গেল। আমরা যদি এখানে কিছু টেক্সট লিখি, দেখুন আমরা এখানে লিখলাম, দেখতে পাচ্ছি যে আমরা এখানে যে টেক্সটগুলো লিখতেছি এই টেক্সটগুলো সব এই যে ফরম্যাট আমরা ইউজ করছি ওই ফরম্যাট অনুযায়ী এই টেক্সটগুলো চলে আসতেছে। তো এইভাবে আমরা এই ফরম্যাট পেইন্টারটা ইউজ করে আমরা খুব সহজেই আমাদের যেই স্টাইলটা, যে ডিজাইনটা আমরা টেক্সটের উপর ইউজ করি সেই ডিজাইনটা আমরা খুব সহজেই আরেক জায়গায় ইউজ করতে পারি। তো একইভাবে আমরা দেখুন এই একটা ফাঁকা সেল, অর্থাৎ এই যে এই সেলের যে নর্মাল যে স্টাইলটা এটা যদি আমরা ফরম্যাট পেইন্টার দিয়ে কপি করি, কপি করার পরে আমরা যদি জাস্ট এইভাবে ড্র্যাগ করে দিই, দেখুন দেখতে পাবো যে আমাদের এই যে টেক্সটগুলো পূর্বে অবস্থায় ফিরে আসলো, অর্থাৎ নর্মাল হয়ে গেল। অর্থাৎ এটি আমরা নর্মাল সেল এইভাবে কপি করেছি। তো এইভাবে আমরা আমাদের ফরম্যাটটাকে এইভাবে কপি করতে পারি। কপি করে আমাদের কাজের সুবিধার্থে আমরা ফরম্যাটটি কপি করে যে কোনো জায়গায় ইউজ করব। তো আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। তো আজকের পর্বে এতটুকুই। পরবর্তী পর্বে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সব।